গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা দীঘার জগন্নাথ মন্দিরে ঢুকছি। খুব সুন্দর কারুকার্য ভরা, সুন্দর লাল মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে এই দীঘার অপরূপ জগন্নাথ মন্দির। আমরা যেদিন দীঘার জগন্নাথ মন্দিরে যাই সেদিন প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো ছিল। আমরা সবাই যখন ঢুকছি সদ্য বৃষ্টি হয়ে গেছে, যেন মনে হচ্ছিল প্রকৃতি আমাদের স্নান করিয়ে দিল, পবিত্র করে দিল শ্রী জগন্নাথ দেবকে দেখার জন্য। প্রবেশ পথেই আমরা বিষ্ণু দেবকে দেখতে পেলাম। এখানে বিষ্ণু শঙ্খ চক্র গদা পুষ্প নিয়ে বিরাজমান, কালো কোষ্ঠী পাথরে তিনি বিরাজিত রয়েছেন এবং দেখে মনটা পুরো ভরে গেল, ভক্তিতে মনটা একদম আপ্লুত হয়ে গেল। যেই বিষ্ণু, সেই জগন্নাথ, সেই কৃষ্ণ, সেই নারায়ণ আমরা জানি। অষ্টতর শতনাম ছোটোবেলায় মায়ের মুখে অনেক শুনেছি। সেই প্রভুর অষ্টতর শতনাম মনে করতে করতে একটু মাঝে মাঝে বললামও, বলতে বলতে প্রবেশ করছি জগন্নাথ দেবের মন্দিরে। অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। অক্ষয় তৃতীয়ার দিনই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ছেলেদের পরীক্ষার জন্য যেতে পারিনি। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, জয় জগন্নাথ। সেই প্রতীক্ষার অবসান। আমরা 6 তারিখ মের জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছি। সেই দিনই পুজো দিয়েছিলাম। খুব ভীষণ ভালো, ভীষণ মানে গেলে যেন মনটা শান্তিতে ভরে ওঠে। এত সুন্দর মন্দিরের কারুকার্য, এত সুন্দর পবিত্রতা, নীরবতা সব যেন আপ্লুত করে দেয়। এখানে কোনো বাধা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো কিছুর কোনো নিষেধাজ্ঞা জারি নেই যে এখানে ফটো তুলবেন না, এখানে দাঁড়াবেন না, এখানে পুজো দেওয়া যাবে না, এখানে ভগবানকে দেখতে পাবেন না। দেখুন আপনারা, জগন্নাথ দেব খুব সুন্দরভাবে বিরাজমান। মানে এখানে সবাই নিজের মতো স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে, নিজের মতো ফটো তুলছে। এবং ভ্লগার প্রেমিকদের বলি, এই দীঘার মন্দিরে অবশ্যই যান। জগন্নাথ দেবকে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন, ভিডিও করতে পারবেন, ফটো তুলতে পারবেন। আহা, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের কি অপরূপ মূর্তি, অপরূপ তার মহিমা, অপরূপ তার দৃশ্য। মনটা শান্তিতে ভরে উঠেছিল সেই দিন। এরকম শান্তি মনে হয় কোনো কিছুতেই নেই। আমরা দীঘাতে বেসিক্যালি গেছিলাম জগন্নাথ দেবকে দেখতে। যে বাধ্যবাধকতা পুরীতে আছে, যে বাধ্যবাধকতার জন্য আমরা ঠাকুরের কাছে যেতে পারি না, আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সেই বাধ্যবাধকতা রাখেননি। উন্মুক্তভাবে মানুষের দুয়ার খুলে দিয়েছেন